ওই যে নাহিদ শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে, শপথ নিয়েছেন না? তাহলে কেন নিয়েছিলেন? প্রেসিডেন্টকে নিয়ে যে অনেকগুলো উক্তি করেছেন, প্রেসিডেন্টের প্রতি আমার কোনো ভালোবাসার আছে আমি বলতে পারবো না, কিন্তু প্রেসিডেন্ট ইজ এন ইনস্টিটিউশন। প্রেসিডেন্ট ইজ এন ইনস্টিটিউশন, ব্যক্তি না। হ্যাঁ, ওই যে নাহিদ শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে, শপথ নিয়েছেন না? তাহলে কেন নিয়েছিলেন? আপনার যদি শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন প্রেসিডেন্টের কাছে, কেন নিয়েছেন? না, আমি আপত্তি করছি না, আমি আপনাকে কৃতিত্ব দিচ্ছি, আপনি ভালো কাজটাই করেছেন, কারণ আপনি ইনস্টিটিউশনকে সম্মান করেছেন। এখন আপনি মন্ত্রী নাই, আপনি বিরোধী দলে বসে আছেন, এখন আবার প্রেসিডেন্টকে আপনি ইনস্টিটিউশন হিসেবে তার সম্মানটা থেকে বঞ্চিত করছেন। আপনাদের বক্তব্যে সকলের মধ্যে এই কথাটি উঠে আসছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আবার যেদিন শপথ গ্রহণ করা হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের, আমাদের বন্ধুরা সবাই তো সদল বলে সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন, সম্মুখ সারিতে। আমরা জায়গা পাই না, আমরা পিছনে বসছি। তাহলে এই ধরনের মন্তব্য, ইফ ইউ বিলিভ ইন কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, আপনি যদি কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনাকে ইনস্টিটিউশনকে সম্মান করতে হবে। এখানে ব্যক্তির কোনো বিষয় নেই। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনস্টিটিউশন অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। তো আপনাকে এটা নিশ্চিত করতে হবে। আর এখন সবচেয়ে মোস্ট পপুলার টপিক হচ্ছে আমাদের জুলাই সনদ। আমি ভুলে গেলাম কেন, এত বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ভুলার কোনো কারণ নেই। জুলাই সনদ হচ্ছে সবচেয়ে টপিক্যাল ইস্যু। এখন সবাই কিছু না কিছু বলেছে এখানে। আমি মনে হয় আমার না বললে তখন মনে করবো আমি বোধহয় জুলাই সনদ বিষয়টাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছি। তো এখানে জুলাই সনদের ব্যাপারে যে বিষয়গুলো আছে, প্রথমত আমি একটা কথা সরাসরি সাধারণভাবে একটা কথা বলি, যে জুলাই সনদের আর বিএনপির যে 31 দফা বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ইজ ফুলি অ্যালাইনড। আমরা কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের সময় আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে এটাকে আমরা চেক করে দেখলাম যে এখানে সেইভাবে অ্যালাইন করে আমরা কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর করেছি, এবং ইট ইজ এ মাদার চুক্তি। এর মধ্যে যেগুলো ঘটনা ঘটেছে এগুলো ছেলে আর নাতি। আপনি মাদার চুক্তি থেকে সরে গিয়ে ছেলে নাতির বক্তৃতা দিতেছেন সারাদিন, যেখানে আপনারা সবাই সই করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই চুক্তিটা ভিত্তিতে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো সাথে মিলিয়ে আমরা ক্যাম্পেইন করেছি, আমরা জনগণের কাছে গিয়েছি এবং জুলাই সনদের কথা বলেছি, আমাদের 31 দফার কথা বলেছি, আমাদের ম্যানিফেস্টোর কথা বলেছি, এবং জনগণ নির্বাচনে আমাদেরকে 2/3 ভোটে সেটার প্রতি সমর্থন দিয়েছে। অর্থাৎ তারা শুধু বিএনপির ম্যানিফেস্টো এবং জুলাই সনদের প্রতি সমর্থন দেয় নাই, এটাকে পাশ করার জন্য এনাফ মেজরিটি দিয়েছে, 2/3 দিয়েছে মেজরিটি।